বিশ্ব কি আরও একটি বড় যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়েছিল? ইরান ইসরায়েল সংঘাতের পেছনে পর্দার আড়ালে আসলে কি ঘটেছিল? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মাত্র ফোন কলেই কি দমে গিয়েছিলেন বিশ্বের তিন প্রভাবশালী নেতা পুতিন, শি জিনপিং আর এরদোয়ান? সম্প্রতি হোয়াইট হাউসে ন্যাটো প্রধানের সামনে ট্রাম্পের করা এক বিস্ফোরক দাবি এখন পুরো বিশ্ব জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ট্রাম্পের দাবি, তিনি না থাকলে তুরস্ক নাকি ইরানের পক্ষে সরাসরি যুদ্ধে নেমে যেত। কিন্তু কতটা সত্য ট্রাম্পের এই দাবি, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধ্যায়। হোয়াইট হাউসে ন্যাটোর নতুন মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের শেষে স্বভাবসুলভ ভঙ্গিতে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে এক তুর্কি সাংবাদিক ট্রাম্পের সম্ভাব্য আঙ্কারা সফর এবং তার ভালো বন্ধু এরদোয়ানের উদ্দেশ্যে কোনো বার্তা আছে কিনা জানতে চান। আর এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ট্রাম্প যেন এক মহাসত্য বা এক অবিশ্বাস্য দাবি সামনে নিয়ে আসেন। ট্রাম্প সরাসরি বলেন, আমি এরদোয়ানকে পছন্দ করি, তিনি আমার বন্ধু। তিনি ইরানের সঙ্গে যুদ্ধের সময় তাতে জড়াননি, কিন্তু মনে রাখবেন, তিনি ইরানের পক্ষে যুদ্ধে জড়িয়ে পড়ার অন্যতম সম্ভাব্য নেতা ছিলেন, কারণ তিনি ইসরায়েলের খুব বড় ভক্ত নন। ট্রাম্পের এই দাবি কিন্তু হালকাভাবে নেওয়ার মতো নয়। ট্রাম্পের মতে কূটনৈতিক যোগাযোগই পারে বড় কোনো আঞ্চলিক সংঘাত থামাতে। তিনি এরদোয়ানের প্রশংসা করে বলেন, এরদোয়ান একজন দুর্দান্ত এবং শক্তিশালী নেতা, যার অধীনেও রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি সামরিক বাহিনী। ট্রাম্প দাবি করেন, তিনি নিজেই এরদোয়ানকে ফোন করে সংঘাত থেকে দূরে থাকতে বলেছিলেন এবং এরদোয়ান তার এই অনুরোধ রেখেছেন। এই মাসের শুরুতেও ট্রাম্প বলেছিলেন, তিনি যতদিন আমেরিকার প্রেসিডেন্ট থাকবেন ততদিন ইসরায়েল ও তুরস্কের মধ্যে কোনো সামরিক সংঘাত হবে না। কারণ হিসেবে তিনি জানান, এরদোয়ান তাকে সম্মান করেন এবং তিনিও এরদোয়ানকে সম্মান করেন। তাদের মধ্যে রয়েছে চমৎকার ব্যক্তিগত বন্ধুত্ব। কিন্তু গল্প এখানে শেষ নয়। ট্রাম্পের দাবির তালিকায় শুধু তুরস্ক একা ছিল না। ট্রাম্পের দাবি, তিনি একই কায়দায় পরাশক্তি চীন এবং রাশিয়াকেও এই সংঘাতের বাইরে রেখেছেন। প্রথমে আসা যাক চীনের প্রসঙ্গে। ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ছিলেন অসাধারণ। মধ্যপ্রাচ্য বা ওই অঞ্চল থেকে চীন তাদের চাহিদার প্রায় অর্ধেক তেল আমদানি করে। ফলে তেলের সরবরাহ ঠিক রাখতে বেইজিংয়ের এই যুদ্ধে জড়ানোর যথেষ্ট কারণ ছিল। কিন্তু ট্রাম্পের দাবি, তিনি প্রেসিডেন্ট শি জিনপিংকে অনুরোধ করেছিলেন যে চীন এই সংঘাতে না জড়ায়। আর শি জিনপিং নাকি ট্রাম্পের এই অনুরোধ রেখেও ছিলেন। এরপর ট্রাম্প টেনে আনেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রসঙ্গ। তিনি বলেন, পুতিনের মনোযোগ দেওয়ার মতো অন্য বিষয় থাকলেও ট্রাম্পের আহ্বানে পুতিন ওই সংঘাত থেকে দূরে ছিলেন। ট্রাম্পের ভাষায়, বিশ্বের এই তিন প্রভাবশালী নেতা যেভাবে যুদ্ধ থেকে দূরে থাকলেন তা ছিল সত্যি অবিশ্বাস্য এবং বিস্ময়কর। তবে ট্রাম্পের এই দাবির পেছনে কতটা জোরালো তথ্য আছে তা নিয়ে আন্তর্জাতিক মহলে বেশ ধোঁয়াশা রয়েছে। কারণ সংঘাত চলাকালীন ইরান থেকে তুরস্কের ভূখণ্ডের দিকেও কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল এবং এই ছোড়া সম্পর্কে বিভিন্ন তথ্য জানা গেছে। তাছাড়া ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর দাবি অনুযায়ী ইরানের বিক্ষোভকারীদের জন্য হাজার হাজার স্টারলিংক ডিভাইস পাচারের মতো ঘটনাও পর্দার আড়ালে ঘটেছে। এমনকি ইরান আলোচনার সময় জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার মোসাদের এক কথিত ষড়যন্ত্রের খবরও ছড়িয়ে পড়েছিল। অর্থাৎ মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি যখন সুন্নি শিয়া বিভাজন ভুলে এক নতুন সমীকরণের দিকে যাচ্ছে, তখন ট্রাম্পের এই ব্যক্তিগত কারিশমার দাবি আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। ট্রাম্পের দাবি অনুযায়ী তার এক ফোনে কি তবে শান্ত ছিল চীন, রাশিয়া আর তুরস্ক, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ভূরাজনৈতিক হিসাব? আপনার কি মনে হয়, ট্রাম্প কি সত্যি নিজের ব্যক্তিগত সম্পর্কের জেরে বিশ্বযুদ্ধ রুখে দিয়েছিলেন? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আন্তর্জাতিক রাজনীতির এমন সব রোমাঞ্চকর আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনের নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে লিখে জানান। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো আন্তর্জাতিক ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।